আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু। আজকে অনেক মজা করে আমি চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব। এই কচুটা রান্না করব আজকে। এখন ভালো করে একটা একটা করে ধুইয়া নেব। আমি কাটার পরে আর ধুবো না, এরকম করে চালনের মধ্যে রাখি, তাহলে হাত চুলকায়। আমার বেশিরভাগ কাটাকাটি আমার কাজের মেয়েটা করে দেয়, কিন্তু আজকে কচুটা আমি করি। কচু রান্না করার জন্য আমি চিংড়ি মাছ নিলাম, আর বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন নিলাম, আর মশলা পরে দিব। আর লাগবে লেবু আমি কেটে গুছাই নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এখন কচুগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব। আমি কচুগুলো পাতিলে দিয়ে দিলাম। আমি বেশি করে পানি দিয়ে দিই, পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করব। একটু হলুদ দিয়ে দেব, ভালো করে লবণ দিয়ে দিলাম। এখন এটা ভালো করে সিদ্ধ করে পরে আমি রান্না করব। কচু শাকগুলো আমার সুন্দর করে সিদ্ধ হয়েছে, এখন আমি এটা রান্না করব। পেঁয়াজগুলো আমি একটু নরম বেশি করে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদ দিয়ে সিদ্ধ করছি, এজন্য একটু কম দিলাম। আর মরিচের গুঁড়া, লবণ দিয়েও সিদ্ধ করছি কচু শাক, এই জন্য কমায় দিলাম। এখন একটু ভালো করে মিশাই নিই। এখন আদা রসুন বাটা দিব। আদা রসুন মশলা আমার ভালো করে কষানি আসছে, আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে কষায় নিই চিংড়ি মাছগুলো। আমার চিংড়ি মাছটা ভালো করে কষানো আসছে, এখন আমি কচু শাক সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম।
এখন বালা করে একটু লাড়া দিয়া ঢাকনা দিয়ে ডাইকা দেবো 1 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ আমার কচু শাকটা অনেক সুন্দর হয়েছে রান্না করা। দেখেন আপনারা এরকম করে রান্না করে খেতে পারেন। আমি একটু আস্তে আস্তে রাখছি। আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।